মা, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি বারণ করা সত্ত্বেও আমি পরিরাজ্য থেকে বের হয়েছি। আমার পরিরাজ্যে থাকতে একদম ভালো লাগছিল না, তাই আমি ভ্রমণ করতে পক্ষীকুলে যাচ্ছি। আমি ঠিক করেছি আমি অনেকদিন পক্ষীকুলে থাকবো। এটি তোমার লাল পরী। মেয়েটা আমার কোনো বারণই শোনে না। ও তো জানেই না মনুষ্যকুল থেকে শুরু করে পক্ষীকুলের সবাই স্বার্থপর লোভী। তারা প্রত্যেকে শুধু নিজেদের কথা চিন্তা করে। আমাদের পরিরাজ্যের সৌন্দর্য না বুঝে সে পক্ষীকুলে চলে গেল। ও ঠিক ওর নিজের ভুল বুঝতে পেরে আবারও পরিরাজ্যে ফিরে আসবে। আজ কত দূর যেতে হবে? পরিরাজ্য থেকে পক্ষীকুল অনেক দূরে। মা নিশ্চয়ই এতক্ষণে আমার চিঠিটা পড়েছে। মা আবার আমাকে খুঁজতে খুঁজতে পক্ষীকুলে আসবে না তো? আমি এখন কিছুতেই পরিরাজ্যে যেতে চাই না। আমি পাখিদের সাথে থাকতে চাই। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, মা তো এখন পরিরাজ্য থেকে বের হতে পারবে না। তবে তো আমার কোনো চিন্তাই নেই। এসব বলে পরি আবারও উড়াল দেয়। পথে লাল ছোট পরীর সাথে এক প্রজাপতির দেখা হয়। এই যে প্রজাপতি, আমি লাল পরী, পরিরাজ্য থেকে এসেছি। তুমি কি বলতে পারবে এখান থেকে পক্ষীকুল কত দূরে আর কোন পথে যেতে হবে? হ্যাঁ, পারবো না কেন? ওই যে উত্তরের দিকে যে পথটা দেখছো, ওই পথটা ধরে সোজা চলে যাও, পক্ষীকুল যেতে পারবে। এরপর লাল পরী ওই পথ ধরে যেতে থাকে। আর যেতে যেতে বনে রাত নেমে আসে, আর লাল পরীও পক্ষীকুলে চলে আসে। একে এত রাতে আবার বৃষ্টি শুরু হলো? আমি তো আগে কখনো বৃষ্টি দেখিনি। পক্ষীকুলের বৃষ্টি দেখে আমার খুব ভালো লাগছে। আমি বরং একটু ভালো করে বৃষ্টিতে ভিজি। এবার তো আমার খুব শীত করছে। আমি আর বৃষ্টির মধ্যে থাকতে পারছি না। আমাকে এক্ষুনি কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। ওই তো সামনে একটা ঘর দেখা যাচ্ছে, আমি বরং সেখানে যাই। এই বলে লাল ছোট্ট পরী টুনির মাটির ঘরের সামনে যায় আর দরজায় ঠক ঠক শব্দ করতে থাকে। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এলো? টুনি, দরজাটা খুলে দেখো তো কে এলো। নিশ্চয়ই কোনো পাখি ঝড়ের মধ্যে সাহায্য চাইতে এসেছে। ঘরের দরজা খুলতে হবে না, তুমি ঘুমাও তো। দাঁড়াও, জানালা দিয়ে দেখছি কে এলো। আরে টুনি, দরজার বাহিরে এক ছোট্ট লাল বাচ্চা পরী দাঁড়িয়ে আছে। এক্ষুনি দরজাটা খোলো, পরীদের কাছে তো অনেক শক্তি থাকে। আমি লাল পরী, আমার খুব ঠান্ডা করছে। তোমাদের ঘরে কি রাতটুকুর জন্য আশ্রয় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এসো, তুমি ঘরে এসো। পরী, এই তোয়ালাটা দিয়ে তুমি তোমার শরীরটা মুছে নাও, নয়তো ঠান্ডা আবার বেশি লেগে যাবে। টোনা, তুমি পরীর বসার ব্যবস্থা করো, আমি দুধ গরম করে আনছি। এরপর টনি রান্নাঘরে যায় আর দুধ গরম করে তা পরীর জন্য নিয়ে আসে। পরী, এই নাও গরম দুধ, তাড়াতাড়ি দুধটুকু খেয়ে নাও। আর টোনা, তুমি ছাতা নিয়ে বাইরে যাও আর গিয়ে বন থেকে কিছু ঔষধি পাতা নিয়ে এসো, পরীকে খাওয়াতে হবে, নয়তো পরীর জ্বর এসে যাবে তো। মায়ের ধারণা একদম ভুল, বনের পাখিরা অনেক ভালো। টোনা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ঔষধি গাছ এনে তা পরীকে খাওয়ায়। পরী, তুমি বিশ্রাম করো, আমরা আসছি। এরপর পরী খুশি মনে বিশ্রাম নেয়। টোনা, এবার তো আমাদের ভাগ্য খুলে যাবে গো। এবার ওই পরীর থেকে আমরা অনেক সোনাদানা আদায় করে নিব। আর যদি সোনাদানা দিতে না চায়? দেবে না মানে? এমনি এমনি কি ওকে এত আদর যত্ন করছে নাকি? ওকে সোনাদানা দিতেই হবে, নয়তো এমন শায়েস্তা করব যে ফাঁদে পড়ে সব দিবে। টোনা টনির এসব কথা আড়াল থেকে বাচ্চা পরী শুনতে পায়। কি সাংঘাতিক, এরা তো অনেক লোভী পাখি। এখানে থাকা আমার জন্য নিরাপদ নয়। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নয়তো বিপদে পড়তে হবে। এই বলে লাল পরী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়
আর টোনাটুনি ঘরে ঢুকে লালপরীকে না দেখে অবাক হয়ে যায়। নিশ্চয়ই ওই পরী আমাদের কথা শুনে ফেলেছিল, তাই হয়তো পালিয়েছে। টোনা, ওই পরী নিশ্চয়ই এখনো বনেই রয়েছে, ওকে আমাদের ধরতেই হবে। আরে এটা আমি কি দেখছি? এটা তো একটা ছোট্ট বাচ্চা লালপরী। কেউ দেখে ফেলার আগে তো আমাকে একে আমার সাথে নিয়ে যেতে হবে। আরে পরী, তুমি এত হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। এসো আমার সাথে এসো। এই পাখিটা মনে হয় ভালোই হবে, আমি বরং এর সাথে যাই। চলো। টুনি, ওই দেখো কালুর সাথে ওই পরী। এই কালু, এই পরী আমাদের অতিথি, তাই ওকে আমাদের কাছে দিয়ে দে। বললেই হলো এ আমার অতিথি। ও বুঝতে পেরেছি, পরীর থেকে সাহায্য নিয়ে আমি ধনী হব সেটা তোরা সহ্য করতে পারবি না দেখে আমার কাছে বাধা দিচ্ছিস। এই পরী আমার সাথে যাবে। দূরে ওখানে আবার কি হচ্ছে দেখি তো গিয়ে। আরে তোরা ঝগড়া করছিস কেন? আরে এটা তো একটা পরী, আমাদের পক্ষীগুলো পরী এসেছে। এই পরী আমার অতিথি। আরে নিজেদের মধ্যে এমন ঝগড়া করিস না, এই পরী তো এই পক্ষীগুলোর অতিথি, তাই একে সবাই মিলে ধরে এর কাছ থেকে অর্থ নিয়ে আমরা সবাই ধনী হব। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ তাই হবে। এরা সবাই খারাপ, এক্ষুনি এখান থেকে আমাকে পালাতে হবে। এ কি, পরী কোথায় গেল? ওই তো পরী পালিয়ে গেল। এক্ষুনি আমাদের রাজার কাছে যেতে হবে, তাকে বলে এই পরীকে আমাদের ধরতেই হবে। চলো সবাই। বনের পাখিরা খারাপ হলেও হয়তো এ বনের রাজা অনেক ভালো হবে। আমি বরং তার কাছে যাই, তিনি নিশ্চয়ই প্রজাদের বুঝবে। এই বলে পরী রাজার প্রাসাদের দিকে উড়াল দেয়। সবই তো শুনলাম। ওই পরী যেহেতু এখনো পক্ষীগুলো রয়েছে, তবে তাকে ধরা সহজ হবে। ওই পরীকে দিয়েই আমি আমার পক্ষীকুলের উন্নতি বাড়াবো। তোমরা ভেবো না, ওই পরীকে আমরা ধরবই ধরবো। আমি এক্ষুনি বনে প্রহরী পাঠাচ্ছি। সর্বনাশ! এই রাজাও দেখি আমাকে ধরার পরিকল্পনা করছে। না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। মায়ের কথা না শুনে এখানে আসা আমার একদম উচিত হয়নি। এই বলে পরী পালিয়ে যায়। আর অনেক বাধা বিপত্তি কাটিয়ে লালপরী দ্রুত উড়ে পরীরাজ্যে ফিরে আসে। তুই এসেছিস? আমি ঠিক জানতাম তুই আসবি। তুমি তুমি একদম ঠিক বলেছিলে মা। পক্ষীগুলো আমাদের পরিদের জন্য নয় বাবা, পক্ষীগুলো সকলে স্বার্থপর লোভী। আমি ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এতেই অনেক। শোন মা, একটা কথা সব সময় মনে রাখবি, যার যেখানে অবস্থান তাকে সেখানেই মানায়। এজন্যই তো বলা হয় বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তো বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবে, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তাই তো আমাদের নিজেদের অবস্থান পরিবেশ নিয়ে খুশি থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বউ, সকাল হয়ে গেল। অসুখের ভারে তো আর বিছানায় শুয়ে থাকা যাবে না। বনে গিয়ে ফুল তুলে তো আবার বিক্রি করতে যেতে হবে। কি সব বলছো তুমি? সারা রাত তোমার শরীরে জ্বর, এখনো তো কাশিটা কমেনি, আবার তুমি কি না ফুল তুলতে যেতে চাইছো? না গিয়ে কি করব বলো টুনি? সংসার চালাতে হলে তো পরিশ্রম করতে হবে, আয় রোজগার করতে হবে। তুমি আর বাধা দিও না টুনি, ঝুড়িটা এনে দাও, আমাকে ফুল তুলতে যেতে হবে যে। তুমি ফুল তুলতে যাবে মানে কি বাবা? তুমি তো কাশির জন্য ঠিক মতো কথাই বলতে পারছো না। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আজ বাসাতে থেকে বিশ্রাম করো, মা তোমার সেবা যত্ন করবে। আর আজ আমরা 3 বোন মিলে ফুল তুলতে যাবো। কি যাতা বলছিস টুনটুন? তোরা এখনো অনেক ছোট, তোরা কি করে ফুল তুলবি? তাছাড়া ফুল বিক্রিরও তো একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না বাবা,
সাথে থাকলে আমরা ফুল তুলতে পারবো আর বিক্রি করতে পারবো বাবা। তুমি একদম চিন্তা করো না। শুনেছো তুমি বাবা তোমার ছোট মেয়েদের কথা? তুমি একদম চিন্তা করো না, আমরা সব পারবো। মা তুমি বাবার পাশে থেকে নড়বে না, আমরা যাচ্ছি ফুল আনতে। সোনা মেয়েরা আমার, সত্যি তোদের কথা শুনে আজ আমার মন ভালো হয়ে গেল। এমন মেয়ে তো চেয়েছিলাম যে বাবা মায়ের বিপদে আপদে পাশে থাকবে। যা মা যা, তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? এরপর টুনটুন টিংটিং আর টুকি মিলে ঝুড়ি নিয়ে ফুল তুলতে যায় আর তিন বোন মিলে উড়তে উড়তে ফুলের সন্ধান করে। কি স্বাদ কি স্বাদ, মাছ খেতে ভীষণ মজা। উফ, আমি যদি এই জলরাজ্যের রানী হতে পারতাম তবে কতই না ভালো হতো। একে একে জলরাজ্যের সব মাছ ধরে ধরে খেতে পারতাম। এ কি হঠাৎ নদীর জল এমন করছে কেন? বাবা কোনো বিপদে পড়ার আগেই পালাই। টুনটুন টুকি ফুল বাগান থেকে কিছু ফুল তুলে ঝুড়িতে রাখছে। কিছুটা দূরেই নদী, আর টুকি ফুল তুলতে গিয়ে কালো ব্যাঙটাকে দেখতে পায়। ওরে বাবা রে, এটা কি কালো ব্যাঙ? কালো ব্যাঙ কোথায়? কালো ব্যাঙ দেখি তো। আসলে তো ব্যাঙটা দেখতে খুব করছে। তুই এবার ভয় পেয়েছিস নাকি টুকি? ভয় কেন পাবে? কোথায় ব্যাঙ? আর তোরা তো বোন ফুল না তুলে ব্যাঙ নিয়ে পড়লে কেন বলতো? তো সত্যি তো ব্যাঙটা দেখতে খুবই কুৎসিত। আর তোরা কি নেই কুৎসিত ব্যাঙটাকে চেঁচে দেখছিস? কি তোদের এত বড় সাহস? তোরা আমাকে কালো ব্যাঙ বলে নিন্দা করছিস, তুচ্ছ তাচ্ছিল্য করিস? দাঁড়া, তোদেরকে এবার আমি কি করি দেখ। এ কথা বলে কালো ব্যাঙ রূপী ডাইনি হাঁ করতেই মুখ থেকে আলোক রশ্মি বের হয়। টুনটুন টুকি আর টিংটিং এর শরীরে পড়তেই তিন বোনই কালো কুৎসিত ব্যাঙে পরিণত হয়। এটা কি হলো? দিদি বাচ্চা, তুই আমাকে বাঁচা। তোকে কি করে বাঁচাবো রে বোন? আমারও তো একই অবস্থা। এই বদমাশ ব্যাঙ, তুমি এটা কি করলে আমাদের সাথে? আমাদেরকে ঠিক করে দাও বলছি। চুপ কর, কে ঠিক করে দিবে তোদের? তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিস তাই না? এবার তোরা এমন ব্যাঙ হয়ে থাকবি। হাসতে হাসতে কালো ব্যাঙ রূপী ডাইনিটা চলে যায় আর তিন বোন ব্যাঙ হয়ে কাঁদতে থাকে। কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। কি যে হলো, সারাটা দিন চলে গেল, আমার ছানা তিনটা এখনো ফিরে এলো না। এদিকে তো টোনার জ্বরও কমছে না। কি থেকে যে কি করি? টোনার ঔষধ আনাও তো জরুরি। না না, ছানাদের অপেক্ষা করে আর লাভ নেই। আমি কবিরাজের কাছে গিয়ে ঔষধ নিয়ে আসি, ততক্ষণে ছানারাও নিশ্চয়ই বাসায় ফিরবে। এ কথা বলে টনি কবিরাজের কাছে যাওয়ার জন্য উড়াল দেয় আর কবিরাজের কাছে গিয়ে টোনার অসুস্থতার কথা খুলে বলে। কিন্তু টনি জানতেই পারে না তার তিন ছানা ব্যাঙ হয়ে কতটা কষ্ট পাচ্ছে। আমি আর এভাবে লাফিয়ে লাফিয়ে যেতে পারছি না রে দিদি। আমরা তো মুক্তভাবে উড়ে বেড়াতাম, এভাবে লাফিয়ে বেড়ার অভ্যাস তো আমাদের নেই। কিছুতে করার নেই রে বোন, যে করেই হোক আমাদের লাফিয়ে লাফিয়ে বাসায় যেতেই হবে। আমরা যে ব্যাঙ হয়ে গিয়েছি, আর এই বিপদ থেকে মুক্ত হলে আমাদেরকে আমাদের বাবা মায়ের কাছে যেতেই হবে। এভাবেই কালো ব্যাঙ রূপী টুনটুন তার ছোট বোনদের সান্ত্বনা দেয়। লাফাতে লাফাতে একদিন পর ব্যাঙরূপী ছানারা টোনাটনির বাসায় পৌঁছায় আর কবিরাজের ঔষধ খেয়ে টোনাও একদিনেই সুস্থ হয়ে যায়। আর চোখের সামনে তিনটা কালো ব্যাঙ দেখে টোনা আর তার ছানাদের চিনতে পারে না। বাবা তুমি সুস্থ হয়ে গিয়েছো বাবা, অনেক ভালো লাগছে তোমাকে সুস্থ দেখে। কিন্তু বাবা আমরা যে ব্যাঙ হয়ে গিয়েছি। কি যাতা বলছিস? ব্যাঙ হয়ে গিয়েছিস মানে কি? তোরা তো কালো কুটকুটে ব্যাঙ, আর তোরা ব্যাঙ হয়ে বা আমাকে বাবা ডাকছিস কোন সাহসে? যা দূর হ আমার চোখের সামন থেকে। কি গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার করছো কেন বলো তো?
আরে এই ব্যাঙগুলো এখানে কোত্থেকে এলো? মা, তুমি আমাদের চিনতে পারছো না? মা, আমরা তো তোমারই সন্তান। কণ্ঠটা বড্ড চেনা লাগছে, কিন্তু তোরা যদি আমার সন্তান হোস তবে এমন ব্যাঙ হয়ে গেলে কি করে? না মানে আমার তো সন্দেহ হচ্ছে, আবার আমার ছানারও তো হারিয়ে গিয়েছে। ছানা হারিয়ে গিয়েছে বলে কি তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? চোখের সামনে তরতাজা ব্যাঙ দেখেও তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? এগুলো নিশ্চয়ই কোনো বহুরূপী। আমাদের ছানা হারানোর কথা শুনে এরা আমাদের ক্ষতি করতে এসেছে। এই যা, তোরা দূর হ আমাদের বাসা থেকে, নয়তো তোদের তিনজনকে আগুনে পুড়িয়ে মারবো। এরপর টোনা 3 ব্যাঙছানাকে তাড়িয়ে দেয়। টুনির আর কিচ্ছু বলার থাকে না, আর 3 ব্যাঙছানা কাঁদতে কাঁদতে চলে যায়। আমি আর পারছি না এই কাটার আঘাত সহ্য করতে, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। শয়তান জল রাক্ষসী আমার এত বড় সর্বনাশ করলো। একবার যদি আমি মুক্ত হতে পারি তবে ওই জল রাক্ষসীর আর রক্ষে রাখবো না। শয়তান ব্যাঙ আমাদের এমন সর্বনাশ করলো যে আমাদের বাবা মা আর আমাদের চিনতে পারছে না। এবার আমাদের কি হবে? আমাদের আর কি হবে রে বোন? ব্যাঙরা যেভাবে বসবাস করে আমাদেরকেও সেভাবেই বসবাস করতে হবে। দিদি, তোরা ভাবছিস আমাদের কথা? তাকিয়ে দেখ, একটা জলপরি কিভাবে পড়ে আছে। আরে তাই তো, আমার তো মনে হচ্ছে জলপরি কোনো বিপদে পড়েছে। চল তো জলপরির কাছে গিয়ে শুনি আসল ঘটনাটা কি। আমার কপাল এত খারাপ, জল রাক্ষসী আমাকে এমন সময় এমন ভাবে বন্দি করলো, কেউ বুঝি আমাকে আর সাহায্য করতেও আসবে না। তোমার ধারণা ভুল জলপরি, আমরা তোমাকে সাহায্য করব। বলো আমরা কি করে তোমাকে মুক্ত করব? সত্যি বলছো? তোমরা আমাকে মুক্ত করবে? তবে আমার শরীর থেকে কাঁটাযুক্ত রশিটা খুলে দাও। আমি যে কিছুতে এই কাঁটাযুক্ত রশি খুলে বের হতে পারছি না। কিন্তু আমরা তো এই কাঁটাযুক্ত রশি খুলতে পারবো না। আমি যে মা হলে ভালোভাবে এসব রশি কেটে কেটে খুলতে পারতো। বাহ, তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস। তবে তোরা এখানেই থাক, আমি যাচ্ছি মার কাছে। লুকিয়ে লুকিয়ে সবটা বলবো আর মাকেও নিয়ে আসবো। পরিকল্পনা মতো কালো ব্যাঙ রূপী টুনটুন রওনা দেয়। আর অনেক চেষ্টা করার পর কালো ব্যাঙ রূপী টুনটুন টুনির কাছে যায় আর সব কথা খুলে বলে। আর টুনিও ছুরি নিয়ে কালো ব্যাঙের সাথে রওনা দেয় আর নদীর ধারে এসে ছুরি দিয়ে জলপরীর শরীর থেকে রশ্মি কেটে খুলতে থাকে। আহারে, এই কাঁটাযুক্ত রশি দিয়ে কত প্যাঁচ দিয়েছে জলপরীর শরীরে। বড্ড কষ্ট হচ্ছে না তোমার জলপরী? একটু ধৈর্য ধরো। যদিও বা শরীরে অনেক যন্ত্রণা হচ্ছে, তবে তুমি আমাকে মুক্ত করে বড্ড উপকার করেছো। বলো তোমাদের কি প্রতিদান চাই? আমার কোনো প্রতিদানের দরকার নেই, তবে এই 3 ব্যাঙ যদি সত্যি আমার 3 ছানা হয়ে থাকে তবে ওদের তুমি আসল রূপে ফিরিয়ে দাও। টুনির কথা শুনে 3 ব্যাঙ খুশি হয় আর জলপরি জাদু বলে 3 ব্যাঙকে আসল রূপে ফিরিয়ে দেয়। আর তখনই জল রাক্ষসী মাছ খেতে খেতে জল থেকে ভেসে ওঠে। একে জলপরি মুক্ত হলো কি করে? সেটা তোর জানার দরকার নেই, কিন্তু তুই যে অন্যায় করেছিস তার শাস্তি এবার তোকে পেতেই হবে। এই কথা বলে জলপরি জাদু করে জল রাক্ষসীকে ভস্ম করে দেয়। দেখলে তো বন্ধুরা, মায়ের আত্মবিশ্বাস কতটা প্রখর। সন্তান যে অবস্থায় থাকুক না কেন, সন্তানের গলার আওয়াজ শুনলেই সে বুঝতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।